জাবি হচ্ছে আমার কাছে জানবিবির মতো। জাহাঙ্গীরনগর এমন একটা ক্যাম্পাস, যে ক্যাম্পাসে হচ্ছে আমি যদি শিক্ষা নিব বা শিক্ষা জন্য আসছি এরকমটা না। এখানে একটা প্রাকৃতিক একটা বিষয় আছে, বা এখানে একটা সাংস্কৃতিক রাজধানী যে বলা হয়, বা একটা হচ্ছে অভয়ারণ্য বলা হয়, অতিথি পাখির অভয়ারণ্য বলা হয়, বা মায়ের নগরী বলা হয়। জাবি জ্ঞানকোষ বইটা এটা আসলে একটা স্টুডেন্ট যদি হাতে না নেয় বা না দেখে, সে আসলে বুঝতে পারবে না যে কেন এই বইটা আমি কিনবো। সো আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে এই বইটা একটু যদি দেখা, সেটা অনলাইনে পিডিএফে, ডেমো পিডিএফ হোক বা সরাসরি হাতে নিয়ে দেখা হোক। আমার ক্ষেত্রে সবথেকে চ্যালেঞ্জ ছিল হচ্ছে যে বইটা ইউনিক লুক দেওয়া। আমি চেয়েছি বইটা সিম্পল হোক, সাদামাটা হোক, বাট একটা মানুষ জাবি জ্ঞানকোষ দিয়ে আমি চাইলেই অন্য ক্যাম্পাস ট্র্যাক করা সম্ভব। যে স্টুডেন্ট যখন চান্স পেয়েছে, যখন চান্স পাওয়ার পরে যে ভাই আমি একজন জাবিয়ান, এবং আমার জাবিয়ান হওয়ার পিছনে এই জাবি জ্ঞানকোষ বইটা ছিল সবথেকে সহায়ক একটা বই। জাহাঙ্গীরনগর মানে জাবি জ্ঞানকোষ। প্রতি বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার স্বপ্ন দেখে হাজার হাজার শিক্ষার্থী, কিন্তু সবার স্বপ্ন কেন যেন পূরণ হয়ে ওঠে না। আর এই যে স্বপ্ন না পূরণ হওয়া, এটার পিছনের মূল কারণটা আসলে কি? অযোগ্যতা নাকি প্রপার গাইডলাইনের অভাব? আজ আমরা কথা বলবো এমন একজনের সাথে যিনি কেবল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নবাজ হাজারো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথের সারথি হয়েছিলেন। আর রিসেন্টলি তার পরিচয়টা হচ্ছে তিনি এমনই একটি বই পাবলিশ করেছেন যেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ইন্টেন্স যে পার্টটা থাকে ভর্তি প্রস্তুতির, অর্থাৎ জিকে, এই জিকের মোটামুটি সব সলিউশন একটিমাত্র বইয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। কথা বলছি ফখরুল হাসান ফাহাদের সাথে। ভাইয়া, জাবি জ্ঞানকোষ লেখার আইডিয়াটা প্রথম কিভাবে মাথায় আসে এবং পুরো ওই জার্নিটার গল্পটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। যেহেতু আমি একজন জাহাঙ্গীরনগর স্টুডেন্ট ছিলাম, তো আমি আসলে জানি যে জাবির প্রশ্ন পেপারটা আসলে কেমন বা কতটা ইউনিক হয়, কতটা উইয়ার্ড হয়। আমি যখন জাবিতে এক্সাম দিই, এক্সাম হলে এমন কিছু কোশ্চেন আমি ফেস করেছি আগে কখনো কোনো বইতে দেখি নাই বা পড়ি নাই বা শুনিও নাই। মনে হয়েছে যে কোশ্চেন কি হচ্ছে আমাদের সপ্তম আসমান থেকে আসছে, নাকি হচ্ছে কোন উগান্ডা মহাদেশ থেকে আসছে, এরকম মনে হয়েছে। সো আমি এরপরে হচ্ছে যখন আমি অ্যাডমিশন ফেজ থেকে বের হয়ে নিজে একজন মেন্টর হিসেবে জয়েন করি বা যুক্ত হই, মনে হয়েছে যে একটা বই দরকার, বিশেষ করে জাহাঙ্গীরনগর পার্সপেক্টিভ বা শুধু জাবির জন্য। প্রচলিত অনেক বই তো বাজারে আছে, কিন্তু শুধু জাবির জন্য, জাবির যে প্যাটার্নটা 100% ম্যাচ করবে এরকম বই খুবই কম রয়েছে। থাকলেও দেখা যাচ্ছে তথ্য খুব বেশি সাইজে মোটা বা তথ্য ভুল আছে। সো এটা থেকে আমি যখন অ্যাডমিশন ফেজে পা দেই যে মেন্টর হিসেবে, আমি এটা বাসায় শেয়ার করি, আব্বুকেও বলি। আব্বু বলে যে হ্যাঁ তুমি এটা বই লেখো। অ্যাজ এ ফাদার হিসেবে সে এটাকে মনে করতো যে হ্যাঁ এটা আমার ছেলের জন্য খুব ভালো একটা বিষয় হবে। তো সেখান থেকে মূলত লেখা। আর এটার কাজ শুরু হয়েছিল বলতে হচ্ছে আমি যখন অ্যাডমিশন ফেজ থেকে বের হয়ে আসি, বা স্টুডেন্ট ছিলাম, আমার নিজস্ব পার্সোনাল নোট এবং আমি যেসব বই পড়েছি বা আদার্স যেসব বই আছে সব কিছু অ্যানালাইসিস করে, জিকে যেহেতু হচ্ছে আসলে নিজের থেকে বানানোর কিছু নেই, জাস্ট উপস্থাপনাটা আর কিছু হচ্ছে এক্সট্রা ব্যতিক্রম ধর্মী নিজের কিছু কারিকুলাম বা একটু হচ্ছে ট্যাকটিক্সগুলো বোঝা, সব কিছু মিলিয়ে আমি ফার্স্ট একটা লেকচার শিট বানিয়েছিলাম। সেখান থেকে মূলত হচ্ছে জাবি জ্ঞানকোষের হচ্ছে আজকে এই সেকেন্ড প্রকাশনা। আপনার নিজের জীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি শুধু একটি বিশ্ববিদ্যালয় নাকি এর চেয়েও বড় কিছু? যদি জাবিকে নিয়ে বলতে হয়, জাবি হচ্ছে আমার কাছে জানবিবির মতো। জানবিবি কেন বা এই নামটা আসলে কেন, এটা আসলে যারা আমরা জাবিয়ান তারা এর মর্মটা বুঝি। মানে বলে না যে হচ্ছে আমার বিবি নাই বা হচ্ছে জাবি রয়েছে, বাট আমার এখন বিবিও আছে, জাবিও আছে। সো আমার কাছে দুইটাই আসলে দুই রকম ইমোশন, বাট আসলে জাবির ইমোশনটা একটা অন্যরকম। সবার কাছে নিজের ক্যাম্পাসটা একটু ডিফারেন্ট লাগবে বা একটু মায়াবী টাইপ হবে। বা আসলে জাহাঙ্গীরনগর এমন একটা ক্যাম্পাস, যে ক্যাম্পাসে হচ্ছে আমি যদি শিক্ষা নিব বা শিক্ষা জন্য আসছি এরকমটা না। এখানে একটা প্রাকৃতিক একটা বিষয় আছে, বা এখানে একটা সাংস্কৃতিক রাজধানী যে বলা হয়, বা একটা হচ্ছে অভয়ারণ্য বলা হয়, অতিথি পাখির অভয়ারণ্য বলা হয়, বা মায়ের নগরী বলা হয়। সো এই যে ঢাকা থেকে একটু বের হলেই যে একটা মায়ার নগরী, হ্যাঁ, বা একটা কালচারাল রাজধানী পাচ্ছি আমি। সো এটা আসলে অনন্য। বা এটা যদি আমার দৃষ্টিকোণ থেকে বর্তমান যেটা মনে হচ্ছে যে এই ক্যাম্পাসটা যদি একটু হচ্ছে সাভারে না হয়ে যদি হচ্ছে গাবতলীর এই সাইডে হতো, তাহলে কিন্তু মানে মানুষ আর বলতো না যে ঢাবি ঢাবি করতো না, ঠিক আছে। বাট প্রত্যেকটা ক্যাম্পাসে নিজস্ব স্বকীয়তা আছে, নিজস্ব প্যাটার্ন রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। সো ভালো খারাপ সব কিছু মিলে আমি বলবো জাবি সেরা। বাজারে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিকের ওপরই অনেকগুলো বই আছে এবং সেই সংখ্যাটা কোনো অংশে কম নয়, বরং দিন দিন বাড়ছে। তাহলে শিক্ষার্থীরা কেন জাবি জ্ঞানকোষকেই ফোকাস করবে? আসলে জাবি জ্ঞানকোষ বইটা এটা আসলে একটা স্টুডেন্ট যদি হাতে না নেয় বা না দেখে, সে আসলে বুঝতে পারবে না যে কেন এই বইটা আমি কিনবো। সো আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে এই বইটা একটু যদি দেখা, সেটা অনলাইনে পিডিএফে, ডেমো পিডিএফ হোক বা সরাসরি হাতে নিয়ে দেখা হোক। জাস্ট আমি দেখাই যে এই যে বইটা, জাবি জ্ঞানকোষ বইটা, মানে এই বইয়ের মধ্যে কি আছে, এইটা প্রশ্ন না যদি বলতাম যে এই বইয়ের মধ্যে কি নেই, তাহলে সেই কোশ্চেনটা মানুষের হইতো।
বাট আমরা বলি না প্রায় মাঝে মধ্যে যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, বাট আমি বলবো যে এই বইটা জাজ করতে হলে এই কভারটা বা এই কভারের লেখাগুলো দেখে বা এই কভারের যে আউটলুকটা এটা দেখেই জাজ করতে হবে। কারণ এই বইয়ের মধ্যে এমন কিছু বিষয় আছে যে আসলে জাহাঙ্গীরনগরের যে একটা মানবন্টন বা একটা ইউনিক প্যাটার্ন বা একটা কোশ্চেন আলোচনা করা সব কিছু এখানে রয়েছে। ইংলিশ ভাষণ থেকে শুরু করে বাংলা ভাষণ, জিকে, সাম্প্রতিক জিকে, মডেল টেস্ট, হ্যাঁ, আবার এই যে প্যাসেজ থেকে প্রশ্ন হয় জাবিতে, এই জিনিসটা এখানে দেওয়া আছে। সো জাবির জন্য যা দরকার যতগুলো ইউনিট আছে, বি ইউনিট, C1, ই, IBA, সব কিছু রয়েছে একটা বইতে। এবং এখানে আমি সর্বাধিক কমনের নিশ্চয়তা নিয়ে বলতেছি, কেমন গত বছরও জাবি বি ইউনিটে এই বই থেকে 100% কমন ছিল এবং সি ইউনিটে 95% কমন ছিল। সো বিগত বছরের অ্যানালাইসিস, আমার নিজস্ব অভিজ্ঞতা সব কিছু রয়েছে আমার এই জাবি জ্ঞানকোষ বইতে। সো বিগত বইগুলা সাথে কম্পেয়ার করে দেন স্টুডেন্ট ডিসাইড করতে পারবে যে হ্যাঁ আমার জন্যই এই বইটা পারফেক্ট। এবার যদি বলতে চাই জাবি জ্ঞানকোষের এই বইটি লেখার মাঝে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট কোনটা ছিল? তথ্য যাচাই, তথ্য সংগ্রহ, নাকি এই যে বইটা সাজাবো কোন স্ট্রাকচারে সাজাবো সেই স্ট্রাকচারটা দাঁড় করানো? আসলে এর কোনোটাই না, কারণ আমার ক্ষেত্রে সবথেকে চ্যালেঞ্জ ছিল হচ্ছে যে বইটা ইউনিক লুক দেওয়া। আমি চেয়েছি বইটা সিম্পল হোক, সাদামাটা হোক, বাট একটা মানুষ বা স্টুডেন্ট যখন বইটা পড়বে সেটা বুঝতে পারে যে হ্যাঁ এটা একটা ইউনিক বই। যেমন আমার বইয়ের একটা পার্ট ছিল যে টাস্ক ফর স্টুডেন্ট, অর্থাৎ একজন স্টুডেন্ট সে নিজে পাঠক বা সে নিজে স্টুডেন্ট বা সে নিজে লেখার ফিল পাবে, অর্থাৎ সে একজন লেখকের ফিল পাবে। অর্থাৎ এই বিষয়টা কি যে আমি শুরুতে কোশ্চেন ব্যাংক দিয়ে রেখেছি, সে নিজে এই কোশ্চেন ব্যাংকগুলো সলভ করে নিজে সাজেশন তৈরি করবে। অর্থাৎ সে নিজে স্টুডেন্ট, সে নিজে একজন পরীক্ষক, সে নিজে একজন মেন্টর। সো এই যে ফিলটা দেওয়া, এটা ছিল আমার বইয়ের একটা ইউনিক পার্ট। এরকম অনেক কিছু আছে যে বইটাকে ইউনিক আমার করেছে, বা আমার এই জিনিসটাই ছিল যে হ্যাঁ সাধারণ জ্ঞান বই তো আসলে সবগুলোই কম বেশি একই, বা হচ্ছে একটু ভিন্ন ধর্মী প্রেজেন্টেশন করা। সো আমার বইয়ের উপস্থাপনা, তথ্য সংগ্রহ প্লাস হচ্ছে যে ভিন্ন ধর্মী উপস্থাপনা এটা তো ছিলই, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা ইউনিক করা বা ইউনিক ফিল দেওয়া। সো এটাই আমার কাছে মনে হয় সবথেকে চ্যালেঞ্জিং ছিল। যদি একজন জাবি ভর্তিচ্ছু শিক্ষার্থীর পার্সপেক্টিভ থেকে বলতে যাই, তাহলে এই বইটি পড়লেই কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব? যদি এক বাক্যে বলতে হয় আমি বলবো জাহাঙ্গীরনগর মানে জাবি জ্ঞানকোষ। এবার একটু ভিন্ন ধারায় যাই। জাবি জ্ঞানকোষ নামটি থেকে আমরা বুঝতে পারছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য বইটি রেডি করা। তবে এটি পড়লে কি শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্র্যাক করা সম্ভব, নাকি অন্যান্য বিশ্ববিদ্যালয় কিছুটা বেনিফিটেড হওয়া সম্ভব? সো এই কোশ্চেনটার অ্যান্সার এক কথা বলতে গেলে সেটা এরকম আসবে যে অন্য ভার্সিটির বই দিয়ে জাহাঙ্গীরনগর ক্র্যাক করা সম্ভব না। তবে জাহাঙ্গীরনগরের বইগুলো দিয়ে, অর্থাৎ জাবি জ্ঞানকোষ দিয়ে আমি চাইলেই অন্য ক্যাম্পাস ক্র্যাক করা সম্ভব। যেমন হচ্ছে রাজশাহী, রাবির জন্য কিছু টপিক আছে যেগুলো সচরাচর বইতে ওইভাবে গুছিয়ে দেওয়া থাকে না। যেমন যে উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন যন্ত্র, কালচার, উপকরণ, বৈজ্ঞানিক নাম বা এই জিনিসগুলো কিন্তু এই বইতে দেওয়া আছে, কারণ এখান থেকেও জাবি দিয়ে প্রশ্ন হয়। আবার ধরি যে গুচ্ছ, কারণ গুচ্ছতে মৌলিক লাগে, যেমন ইকোনমিক্স আমার এই বইতে পার্ট দেওয়া আছে, আমার এই বইতে হচ্ছে জার্নালিজম দেওয়া আছে, আমার এই বইতে হচ্ছে আবার দর্শন বা ফিলোসফি দেওয়া আছে। সো এইখানেও কিন্তু হেল্প করবে। আবার ধরতে গেলে হচ্ছে যেমন খুলনা আছে, কুমিল্লা আছে, সো এই সকল ক্যাম্পাসেও বা এই সকল জায়গায় হচ্ছে হেল্প করবে। এছাড়াও হচ্ছে কেউ যদি চট্টগ্রামে পরীক্ষা দেয়, ওখানকে এক্সাম খুবই সহজ করে, সাস্টের কোশ্চেনও গত বছর এখান থেকে কমন ছিল। সো আমি এটা বলবো যে কেউ যদি অন্য বইয়ের পাশাপাশি এই বইটার সাথে রাখে, সংগ্রহ রাখে, সে একটা গোছানো প্রিপারেশন পাবে, বাট একটা ভালো একটা বইয়ের ফিল পাবে। কারণ একটা ভালো বই সংগ্রহ রাখলে তার একটা কনফিডেন্স লেভেল থাকে অন্যরকম, বা সে নিজে হয়তোবা পড়ুক বা না পড়ুক, হয়তোবা সে এই বইটা দেখে তার অন্য কোনো ফ্রেন্ডকে বা তার জুনিয়রকে সাজেস্ট করবে। সো আমি জাস্ট এই কথাটাই বলবো যে হ্যাঁ অন্তত একবার হলেও এই বইটা দেখা উচিত, নিজের সংগ্রহ রাখা উচিত, কারণ বই কিনলে কেউ কিন্তু দেউলিয়া হয় না। বইটি পাবলিশ হওয়ার পর থেকে কোনো শিক্ষার্থী বা কারো কাছ থেকে এমন কোনো কমেন্ট বা এমন কোনো মেসেজ পেয়েছেন কিনা যেটা পড়ে মনে হয়েছে একজন লেখক হিসেবে আপনি সার্থক? হ্যাঁ, সেটা অবশ্যই হয়েছে। এটা হয়েছে স্টুডেন্ট যখন চান্স পাওয়ার পরে যে ভাই আমি একজন জাবিয়ান, এবং আমার জাবিয়ান হওয়ার পেছনে এই জাবি জ্ঞানকোষ বইটা ছিল সবথেকে সহায়ক একটা বই। সো এটা ছিল একটা বড় পাওনা। আর কিছুদিন আগে আমার সেকেন্ড এডিশন বের হওয়ার পর একটা মেসেজ বা একটা পোস্ট এরকমটা হয়, ওইটা রিভিউ দিয়েছে। সেই রিভিউটাতে হচ্ছে আমাদের বইটার যে ইউনিক ফিচারটা ছিল ওই একটা পোর্শনে কথা বলেছে যে ভাই টাস্ক ফর স্টুডেন্ট, ভাই আমি একজন স্টুডেন্ট হয়ে লেখকের যে ফিলটা পাচ্ছি এটা একটা ইউনিক ফিচার ছিল। ও একদম সুন্দর মতো একটা রিভিউ দিয়েছে।
মনে হয়েছে যে আমি যেটা এক্সপেক্ট করেছে এতদিন প্রায় 1.5 বছরের উপরে, সো ওই জিনিসটা এতদিন পরে সে রিভিল করেছে বা একজনের মুখ থেকে আমি শুনতে পেরেছি। সো মনে হয়েছে যে আমার পরিশ্রম সার্থক। সবশেষে জাবি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এমন কিছু জানতে চাইবো যারা পডকাস্টটা দেখছে এবং যারা ভবিষ্যতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে অ্যাডমিশন প্রিপারেশন নিবে এবং জাবি জ্ঞানকোষটা হয়তো সংগ্রহে রাখতে চাচ্ছে তাদের জন্য। সেক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে, যেহেতু জাহাঙ্গীরনগর নামটা যেমন সহজ, বাট প্রশ্ন প্যাটার্ন কিন্তু ততটা সহজ না। একটা ইউনিক একটা প্রশ্ন প্যাটার্ন, এবং বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির মধ্যে সবথেকে বেশি যে প্রতিযোগিতা হয় সেটা কিন্তু জাহাঙ্গীরনগরে। এমনও হয়েছে যে এই একটা সিট পাওয়ার জন্য প্রায় 140 থেকে 150, কোন ইউনিটে 160ও ক্রস করে জাস্ট পরীক্ষা দেয় একটা সিট পাওয়ার জন্য। সো বোঝা যাচ্ছে যে কতটা ভয়ঙ্কর জাবির ভর্তি প্রস্তুতিটা। সো এক্ষেত্রে জাবির প্রশ্ন প্যাটার্নটা একটু ইউনিক, বিশেষ করে সাধারণ জ্ঞান পোর্শনটা। যেমন এখানে একটা পোর্শনের মধ্যে ইংলিশ ভার্সন বাংলা ভার্সন মিক্স থাকে, এমনও হয়ে থাকে যে কোনো কোনো শিফটে ফুল হচ্ছে ইংলিশ ভার্সন, আবার এমনও হচ্ছে যে যেটা অন্য কোথাও লাগে না, সেটা হচ্ছে প্যাসেজ জিকে। নর্মাল ইংলিশে আসতো, বাট সেটা জাহাঙ্গীরনগরে জিকের মধ্যে হয়ে থাকে প্যাসেজ থেকে জিকে, এবং জিকের মধ্যে আইকিউ বেসড কোশ্চেন বা হচ্ছে বিষয়ভিত্তিক জিকে। সো এই সকল পার্ট হচ্ছে জাবির ইউনিক ফিচার। আরেকটা বিষয় হচ্ছে যেই টপিকগুলা বা যেই কোশ্চেনের পার্টগুলো আমরা অন্য অন্য ভার্সিটির জন্য ইগনোর করি বা মনে হচ্ছে ইম্পর্টেন্ট না বা অত ডেপথে যাবে না, জাবির কোশ্চেনটা সেখান থেকে করে। সো এই সকল বিষয়গুলো মনে করে মাথায় নিয়ে অ্যাজ এ জাবিয়ান আমি এই কাজগুলো আমার বইয়ের মধ্যে রিপ্রেজেন্ট করেছি। সো এই জন্যই বলবো, অন্তত জাবির প্রশ্ন প্যাটার্ন এবং জাহাঙ্গীরনগর জিকের জন্য কোনো টেনশন করতে হবে না। তোমাদের যে কোনো পরামর্শে বইয়ের পিছনে বা আমাদের সাইটে আমাদের নাম্বার দেওয়া আছে, যে কোনো ধরনের পরামর্শ হোক বা মতামত হোক, ইনশাল্লাহ আমি সাধারণত গ্রহণ করব। জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে, দোকানে যেয়ে হোক বা রকমারিতে যেয়ে হোক বা আমাদের সাইট থেকে হোক, বইটা ডেমো পিডিএফ দেখে দেন কম্পেয়ার করো।